আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দর্শক, বুঝতেই পারছেন আবহাওয়ার বর্তমান এই অবস্থা। আজকে 13 তারিখ না 10 তারিখ, আজকে 10 তারিখ 12, আজকে 10 তারিখ। আচ্ছা যাই হোক, যেটাই হোক, ডিসেম্বর মাস। কঠিন অবস্থা, চারিদিকের অবস্থা খুবই ভয়াবহ। ক্রমশই আবহাওয়া আরো নাজুক হচ্ছে। তো আমরা যে উদ্দেশ্যে হাঁটছি, আমরা বাপ মেয়ে ছেলে ওদের স্কুলে যাচ্ছি। বাপ বেটা ছেলে, হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। বাপ বেটা বেটি, হ্যাঁ। স্কুলে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। মনে হচ্ছে আমাদের বাংলাদেশে সাধারণত এরকম হয় না যে আবহাওয়া কখন এত রুক্ষ আবহাওয়া। আমি গত 2 বছর থেকে এরকম দেখতেছি যে কুয়াশার পরিমাণ, স্নোর পরিমাণ একটু বেশি হচ্ছে। লাস্ট ইয়ারও অনেক ছিল। তুমি কোথায় যাচ্ছ বলো? স্কুলে। স্কুলে? স্কুলে কি কাজ তোমার? আমি সরষা ফুল। সরষা ফুল কই? ফুল তো এখনো হয় নাই। না, হয়নি। দেখাও, দেখাও। ভালো লাগছে হাঁটতে। দেখাও। কোনো বাহনে চললে শীতটা বেশি লাগতো, তবে হাঁটতেছি, ভালো লাগছে। এই গাছে কি বড়ই আছে? ও হ্যাঁ হ্যাঁ, আছে তো, আছে তো, ছোট ছোট কাঁচা কাঁচা। হ্যাঁ, কলা গাছ। ওটা কি পালং শাক না? হুম। দেখেন কি যে অবস্থা, দুরবস্থা এখন। এই যে এখানে যে খড়গুলো পড়ে আছে, আমরা এই খড়গুলো কালেক্ট করব, আসলে সময় পাচ্ছি না। ছেলেবেলার বিষয় আলাদা আর এখনকার বিষয় একটু আলাদা। সময় পাচ্ছি না। সময় পাইলে ওই যে খড়ের গাদা থেকে একটু খড় চুরি করে নিয়ে যেয়ে আগুন লাগাই দিতাম। একটা জিনিস লক্ষণীয়, দেখেন আমি এই যে কবুতরটা কিন্তু আমাদের সম্ভবত, দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, এত দূর খাইতে আসছে। একটু ক্লোজ করি আমরা। হ্যাঁ, এই তো আমাদের কবুতর। তুই এত দূর আসছে কেন? ওর মানে খুব ক্ষুধা লাগছে নাকি ওর? তুই একা একা কেন? ওর সঙ্গী কই? যাই হোক, এটা কি পাখি তো বুঝতে পারতেছি না। অনেক পাখি দেখতেছি এখানে, কয়েকটা উঠতেছে এদিক ওদিক। ফিঙ্গে। এখানে অনেক পাখি। কি অবস্থা মামা? এদিকে তাকাও। কি হয়েছে তোমার? ওখানে কি সমস্যা? এই কি হয়েছে? এদিকে তাকাও। গাছের উপরে বিড়াল উঠে বসে আছে কেন? এই এদিকে আয়। তোর উদ্দেশ্য কি বল? পাখি ধরবে না? গাছের উপর বই দিয়েছে। হ্যাঁ, ওর টার্গেট তো ওইভাবে নিচ্ছে। ওই পাখিটা ধরার জন্য ওই প্ল্যান নিয়ে আছে। হ্যাঁ, মানুষ যেমন বাধ্য হয় রুজি রোজগারের জন্য, এখানে ওই যে কবুতরগুলো আসছে এত সকালবেলা এখানে খাওয়ার জন্য, এরাও বাধ্য হয়ে আসছে। আমি খুবই বেশি কনফার্ম যে এদের বাসায় এদের বেবি আছে, যার ফলে এরা খাওয়ার জন্য আসছে।
নিজের জন্য এরা আসে নাই।